নিজের গড়া আইনেই কি এবার আটকা পড়ছে আওয়ামী লীগ? স্বাধীন বাংলাদেশে প্রথম ক্রসফায়ারের শিকার সিরাজ শিকদার থেকে শুরু করে গত 15 বছরের গুম, খুন ও জুলাই গণঅভ্যুত্থানে হত্যার মতো সব মানবতা বিরোধী অপরাধের তদন্ত শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এখন এই দীর্ঘ সময় ধরে ঘটা অপরাধের ফাইল খুলছে। এই বিচার প্রক্রিয়ার মূল ভিত্তি 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন। 2013 সালে এই আইনের 2 নম্বর ধারা সংশোধন করে সংগঠন বা অর্গানাইজেশন শব্দটি যুক্ত করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারই। আজ সেই আইন ব্যবহার করে রাজনৈতিক দল হিসেবে দলটির বিচারের প্রস্তুতি চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক আনসার উদ্দিন খান পাঠান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর আবেদনের প্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে। অত্যন্ত স্পর্শকাতর এই তদন্তে 1974 সাল থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া সব অপরাধের নথিপত্র পর্যালোচনা করা হচ্ছে। ট্রাইব্যুনালের সংশোধিত আইন অনুযায়ী কোন সংগঠন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে আদালত তাদের কার্যক্রমকে স্থগিত বা নিষিদ্ধ করতে পারে। এমনকি দলটির নিবন্ধন বাতিল ও সম্পদ বাজেয়াপ্ত করার ক্ষমতাও ট্রাইব্যুনালের রয়েছে। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, তদন্ত প্রতিবেদনে প্রাথমিক অভিযোগের সত্যতা মিললেই আইনের আওতায় আসবে দলটি। বিশ্লেষকদের মতে বিচারের এই প্রক্রিয়া আন্তর্জাতিক আইনের ইতিহাসে দৃষ্টান্ত হতে পারে। তবে কেউ কেউ মনে করছেন, রাজনৈতিক চাপ সৃষ্টি বা নির্বাচনী হিসাব নিকাশের অংশ হিসেবেও এই বিচারকে দেখা হতে পারে। এখন তদন্ত শেষে ট্রাইব্যুনাল কি রায় দেয় তা দেখার অপেক্ষায় পুরো দেশ। মাইশা মালিহা, সময়।